ডক্টর ইউনূস ভদ্র সুদখোর আমাদের দরকার নাই ভাই। শরীরে রক্ত টকবক করে জানেন এই জিনিসগুলো যখন দেখি। আরে ভাই, যে ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারেন নাই সুদখোর ইউনূস। আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে। আপনি এখন ক্ষমতায় আসেন দেখে আপনার চ্যাটের ভালো হয়ে গেছেন। আপনি এই দেশটারে, এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন। ভাই আপনারে তো আমরা কাজে লাগাইছি, কাজের লোক টোককে কাজে লাগাই না, আমরা কাজে লাগাইছি। আপনার মতো এগুলি বাংলাদেশের জন্য জীবনে কোনোদিন কোনো কাজে আসেন নাই। আপনার কেন কাজে লাগাইছে জানেন? খালি ওই যে ধর্মীয় গুটি খেলেন আওয়ামী লীগ, এই কারণে এই কয়েক মাস আপনার দরকার ছিল। আপনার মতো এরকম এই ভদ্র চোর, ভদ্র সুদখোর আমাদের দরকার নাই ভাই। আপনি এই দেশটারে, এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন। আমরা এইরকম দেশ চাই নাই। এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা শৃঙ্খলা, মানে কি হয় না যেটা আগে হতো না, আগে হতো যেটা, এমন কিছু আছে যেটা এখন হচ্ছে না। কোনো কিছু ভালো হয়েছে? ঘুষ, সুদ, কোনো মারামারি, দখল, চাঁদাবাজি, সব কিছু হচ্ছে। আপনার মতো এরকম ভালো এক বালের রাষ্ট্রনায়ক দিয়ে আমার লাভটা কি? আপনি কি আপনি গত এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না। সব বুড়া মুড়া এগুলি খাটাসগুলি ধরছেন, জীবনে কোনোদিন নামও জানি না। এই দেশের এই 15 বছরে তার অবদান কি? আপনি সরানো না তাদেরকে। আপনি এই জন্য এসছেন এখানে। আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে। আপনি এখন ক্ষমতায় আসেন দেখে আপনার চ্যাটের ভালো হয়ে গেছেন। আপনার তো মিয়া কামলার মতো কামে লাগাইছি আমরা। আপনার এখানে থাকলে, আপনার মতো এরকম একটা সুদখোর যদি থাকে, তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন, এই জন্য কামে লাগিয়েছে আপনার। আপনি দেশের জন্য জীবনে কোনদিন কিছু করছেন নাকি? আপনি ওইখানকার ঘুরেন, খালি সারা দুনিয়ায় গার্লফ্রেন্ড আর মদ নিয়ে ঘুরেন, দেশের কোনো কাজ করছেন? আপনি জীবনে কোনোদিন আজ পর্যন্ত কাজ করেছেন? কোনো কিছু করেন নাই। এখন সুযোগ পেয়েছেন, লুটপাট করে খাচ্ছেন। আপনার ওই যে ভাতিজা ভতিজা যা আছে সব চিনিত রে ভাই। হ্যাঁ, আপনার এক অপূর্ব থাকতে পারে না মানুষ, এর কাছ থেকে নেয়, ওর কাছ থেকে নেয়, এমন বিশাল বড় এক নেতা হয়ে গিয়েছে। তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ শুধু এগুলির সাথে ধান্দাবাজি করে, ব্যাংক থেকে আইনা এখানে এনে তারপরে টাকা করে, এই স্পন্সর করে। মেরিওটে করেছে, কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে। কোনো মানুষজন নাই, খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে। ধান্দাবাজি সবই হচ্ছে। এই দেশের কি উপকার হয়েছে? একটা সাধারণ মানুষের কি উপকার হয়েছে? যেই ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারেন নাই সুদখোর ইউনূস। আপনারা এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন, এটার সুযোগ আপনার হাতে ছিল। বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল, ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল। যা মনে চায় করেন ডক্টর ইউনূস। আপনি আপনার কিছু লোকজনের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই। এই জন্য এতগুলো মানুষ মারা যায় নাই। আমার পরিবার বাড়িতে থাকতে পারে নাই। ওই জেলার পুলিশ সুপার, ওই জেলার পুলিশ সুপার, অমুক বাহিনী হাজিরা দিতে দিতে শেষ, কেউ চাকরিও করতে পারে নাই। খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে, সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ নিয়েছেন? এখন পর্যন্ত জেনেছেন? মামলা পর্যন্ত সরান নাই। আপনাদেরকে ছেড়ে দেব মনে করছেন, এইসব জেদ মনের ভিতরে চুপচাপ বসে আছে, অনেক সহনশীলতা দেখাচ্ছে। কারণ অনেকগুলো সমস্যা, হাসিনা না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে, যে কারণে হজম করছে খুব ঠান্ডাভাবে। এটা খুব বেশি দিন হজম করব না। এখন তো তাও আসেন ক্ষমতায়, তারপরে একটু কম বলি, ক্ষমতাটা যাইতে দেন, গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেব আপনাদের। আপনারা কি মনে করেছেন তোরা যারা চুরি করছিস এখানে বসে, তোদের দেশ ঠিক করে দেওয়া যাইতে হবে? এই 3 মাস যা সময় আছে না, এই 3 মাসের মধ্যে আওয়ামী লীগের সবকিছু একদম জিরো টলারেন্সে গিয়ে এদের সব কটারে ধরবি, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবি। এখানে যারা করে এদের চেহারা দেখা যায় না। আমার সম্পত্তি ক্রয় করতে যায় নাই, কনক সারোয়ারের বন্ডে ধরে নিয়ে যায় নাই, পিনাকির বাড়ি ভাঙচুর করে নাই, ওই বিএনপির লন্ডনের মালিকের বাড়ি ভাঙচুর করে নাই, বাদল মির্জার বাড়ি ভাঙচুর করে নাই, এগুলো করে নাই তারা। তোরা কি করছিস এখানে? ওরা যে চেহারা দেখায় দেখায় যা মনে চায় তাই করে। কি করছে? খালি টাকা পাইলি চলে, টাকা বলতে দিবি, তোদের দিবি। তোরা টাকা পাইছিস আর কিচ্ছু মনে নাই তোদের। কি আওয়ামী লীগ করে, কে কি করে, দেশে কি হয়েছিল কিচ্ছু মনে নাই। ইভেন এই পোলাপান গুলা, আরে ভাই এই দেশের সমস্যাটা কি ছিল জানেন না? এই দেশের সমস্যা ছিল বিডিআর হত্যাকাণ্ড। ভুলে গেলেন? মনে নেই এদের কথা? আমি খুব ক্ষুদ্র মানুষ, বিডিআরের পরিবারে যায় জিজ্ঞেস করবে, যারা জেলখানায় আছে ওদের জিজ্ঞেস কর, আইনজীবীদের জিজ্ঞেস কর, যারা মুক্তি এই কেন 3 দিন আগে যারা 15 দিন মুক্তি পেয়েছে, জিজ্ঞেস করে তোদের কোন বাপের অবদান ছিল এখানে। টাকা দিচ্ছিস আমারে? ওই ফেনীতে নুসরাত হত্যাকাণ্ড নিয়ে এই বনজ 16টা লোকের ফাঁসায় দিয়ে গেছে, একদম নিরীহ মানুষ 16টা। এখন পর্যন্ত কন্ডেম সেলে গায়ে লাগে না।
1 বছর 1.5 বছর হইতে গেল, গায়ে লাগে না, লোকগুলির কথা মনে হয় না? কারা কারা কষ্টে ছিল খোঁজ নিয়েছিস কোনোদিন? আমি যা সেই লোকের আইনে টাকা দিছি, ওই সেই ফরিদপুরে মনে আছে পঞ্চপট্টিতে যে মানুষগুলোর যে মারলো, 2টা ছেলেরে পিটায় মারা ফেললো মন্দিরের পাশে, গেছিস? ওই যে একটা মহিলারে ভোট দিতে যায় না এদিকে, তার যে 4 বাচ্চার জননীটারে যে সুবর্ণচরে ধর্ষণ করলো, গেছিস? তাদের খোঁজ নিছিস? তোদের তো উচিত ছিল এগুলি করা। আবরারের বাসায় আবরারের বাপ মারে দেখতে গেছিস? আবরারের পরিবারের জন্য কিছু করছিস? আমি গরিব মানুষ, আমি তারপরে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু করেছি। যে কটার নাম বললাম সবগুলো পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করে গিয়ে। তোরা সেটা ভুলে গিয়েছিস, মনেই রাখিস নাই। তোদের হাতে সুযোগ, এখনো সুযোগ আছে। এই হাসনাত সার্জিস এরাও যদি চায় না, এখন পর্যন্ত বিডিআর এর এটা নিয়ে কোনো কথা বলেছেন? আপনারা একজনকে পাঠিয়ে দিয়েছেন, একজনকে কেন? ওইটা আপনার কাছে মেইন মনে হয় না? ধান্দাবাজি করার জায়গা পান না? আপনাদের কিছু বলি না দেখে কি মনে করেন? এগুলি করেন, এগুলির মানে কোনো দায় নাই। সময় যতদিন আসে না, এরপরে দেখাবো মজা। বাংলা এডিশন বন্ধ করে দে। এক বাংলা এডিশন নিতে গিয়া কত কাহিনী টাহিনী কইরা তারপরে আমার কাছে টাকা চায়, 1 কোটি টাকা চায়। এই মাহফুজের পিয়ন টাকা চায়, ওরে অডিও টডিও আছে, এরপরে অডিও পাঠাইছে, এরপরে অনুমোদন দেয়। তার আগ পর্যন্ত দেয় নাই, অডিও পাঠানোর পরে তারপরে অনুমোদন দেয়। ঠিক আছে ভাই। আর আরেক ব্যক্তির বলতেও ভাল লাগে না ভাই, সবাই ব্যক্তি আক্রমণ কত করবো বলেন? শরীরে রক্ত টকবক করে জানেন এই জিনিসগুলো যখন দেখি। আরে ভাই, যারা এই দেশটাকে ঠিক করার জন্য জীবন দিল, সেই মানুষগুলির জন্য ভাই আপনাদেরকে সরকার হিসেবে বসিয়েছে। এই সুযোগটা যদি আপনারা নষ্ট করেন এইভাবে, সময় আছে। এই যে যারা যারা এখানে করেছিল, সব কটার বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান, বাড়িতে কে কে আছে এগুলো মামলায় আসামি করেন, বিভিন্ন মামলায় আসামি করে ওগুলো ধরে নেন। আপনি কুকুরের সাথে আপনি সুন্দর করে যদি আপনি ফুল দিয়া করেন, লাভ নাই ভাই, এদের বুঝায় লাভ নাই। কুকুরের মুগুর দেওয়া লাগবে। ওরা এখন পর্যন্ত সিদ্দিকের বাড়ি, সাদ্দিকের সব অর্থ সম্পদ সবকিছু দেশে আছে, ওর পাওয়ার প্ল্যান্ট ছিল, কোথায় কি আছে খোঁজ নেন। কিছুই করবেন না। আর আপনি মনে করেন খালি বসে বসে চুরি করবেন আর আওয়ামী লীগ চুপ থাকবে? আপনাদের কারণে আওয়ামী লীগ এখানে এসছে। ওরা আসলো কিভাবে? ওরা এখানে আসলো কিভাবে? দেশ থেকে বের হইতে দিয়েছেন আপনারা, দিয়েছেন, এখনো দিচ্ছেন, এখনো টাকা পয়সা খায়, তারপরে আপনারা এগুলো করছেন। সো এগুলি বাদ দিতে হবে। এগুলো বাদ দিয়া তারপরে চুরি করেন, মনে করেন এগুলি কোনো সমস্যা না। আওয়ামী লীগের ব্যাপারে 0 টলারেন্স আছে। আওয়ামী লীগের ব্যাপারে যে তাদের সাথে সমঝোতা করতে যাবে, যারা করবে, তাদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হবে। আজকে মির্জা ফখরুল বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটে তারা চায়, এই সামনের ভোটে এগুলির জবাব দেবে বাংলাদেশের জনগণ। আর এটা যদি বিএনপির যদি দলীয় বক্তব্য হয়ে থাকে, মির্জা ফখরুলের বক্তব্যের বাইরে দলীয় হয়ে থাকে, আমরা তো আস্তে আস্তে বুঝবো সামনে। বিএনপিকে খুব ভালোভাবে সাবধান করে দেই। যদি নাকি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেন, ভারতের পক্ষে কথা বলেন, সেই ভারত পাকিস্তান সেই নেগেটিভ আবার যদি নিয়ে আসতে চেষ্টা করেন, তাহলে কিন্তু একদম সরাসরি আপনাদের অপোজিট জায়গায় কিন্তু অবস্থান করবো। আমি আগের থেকে বলে রাখি ভাই, আমি এখনো বলি, আমি চাই আপনারা এই করেন, ক্ষমতায় আসেন। আমি এখনো চাই এখানে ভোট দেওয়ার যদি ব্যবস্থা হয়, আমি ধানের শেষে ভোট দিব, একদম দেখায় ভোট দেবো, ধানের শেষে ভোট দিলাম, এটা দেখায় দিব। কিন্তু যদি নাকি ভাই আবার ফের ইন্ডিয়ান আমি কে তুমি কে বাঙালি টাঙ্গালি এইসব নিয়ে যদি নাকি কথা বলতে আসেন না, তাহলে কিন্তু নির্বাচনের সময় কিন্তু খবর আছে, একদম সরাসরি আপনার বিরুদ্ধে কাজ করা হবে এবং রেজাল্ট কি হবে সেটা ডাকসুতে বুঝেছেন, সামনে বোঝানো হবে। সো খুব সাবধান। সরকারের যারা আছেন, সরকার থেকে যাওয়ার পরে কিন্তু সব কটারে কিন্তু এক এক করে ধরা হবে। তো সরকারের থাকা অবস্থায় এই যে যা ড্যামেজ করেছেন, ড্যামেজ পূরণ করে দিয়ে আসতে হবে। আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে, চোখের সামনে জুবাইয়ের সময় টিভিতে অফিস করে, কমলদের সময় টিভিতে অফিস করে, এগুলো আমাদের সাথে একদম সরাসরি গালে জুতা মারার মতো। এগুলো দেখলে আমাদের খারাপ লাগে। এটার সাথে যারা যারা যে অবস্থানে আছেন, সময় টিভির মালিক পক্ষ হোক, যে যার যার জায়গা থেকে কিছু করেন নাই, আপনাদেরকে যেখানে যখন যেভাবে পাওয়া হবে সেভাবে